নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। ভগবদ্গীতার 18টি অধ্যায়ের মধ্যে শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। এটি কেন এত বিশেষ, কেন এটি নিয়ে এত আলোচনা করা হয়, কেন অনেকে বলেন পুরো গীতা বুঝতে চাইলে শুধু 18তম অধ্যায় পড়লেই যথেষ্ট। আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। চলুন ধাপে ধাপে বুঝি। 18তম অধ্যায় গীতার সারাংশ বা সমাপ্তি। প্রথম 17টি অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিস্তারিত বলেছেন কর্মযোগ কি, ভক্তিযোগ কি, জ্ঞান যোগ কি, গুণত্রয়, খাদ্য, তপস্যা, দান, বিশ্বরূপ সব কিছু। কিন্তু 18তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যেন সব কিছুকে এক জায়গায় এনে বলেছেন, এখন শোনো এত কথার চরম সিদ্ধান্ত কি। এটি ভাগবদ্গীতার কনক্লুশন। যেমন একটি বইয়ের শেষ চ্যাপ্টারে লেখক সব প্রশ্নের উত্তর একসাথে দেন, ঠিক তেমন এখানেও শ্রী গীতায় সকল যোগের সার কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যোনি মাং নমস্কুরু মামে বৈশ্যসি শতং তে প্রতিজাংনে প্রিয় হসি মে। অর্থাৎ, হে অর্জুন, তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্যি প্রতিজ্ঞা করছি যে এইরূপ করলে তুমি আত্মাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এবং এরপর সেই অমর প্রতিশ্রুতি 18 অধ্যায় 66 নম্বরের শ্লোক, সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ, সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। এই একটি শ্লোকেই গীতার সর্বোচ্চ বার্তা। এটি বলে সব চেষ্টা, সব সাধনা শেষে শুধু অনন্য শরণাগতিই যথেষ্ট। মোক্ষ সন্ন্যাস যোগ নামের গভীর অর্থ সন্ন্যাস মানে ত্যাগ, কিন্তু এখানে শুধু বাহ্যিক সন্ন্যাস নয়, অহংকারের ত্যাগ, ফলের ত্যাগ, সর্বধর্মের ত্যাগ করে শুধু ভগবানের শরণে আত্মসমর্পণ। মোক্ষ মানে মুক্তি। এই অধ্যায়ে বলা হয়েছে কিভাবে এই ত্যাগের দ্বারা মুক্তি লাভ করা যায়। জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এখানে। কোন কর্ম ত্যাগ করব, কোনটা করব, এটা 18 অধ্যায়ের 1 থেকে 12 অধ্যায়ের মধ্যে শ্লোকের মধ্যে আছে। জ্ঞান, কর্ম, ভক্তি কোনটা শ্রেষ্ঠ, সাত্বিক, রাজসিক, তামসিক, খাদ্য, যজ্ঞ, তপস্যা, দানের ভিত কি, এগুলো 17তম অধ্যায় থেকে 18তম যে অধ্যায় আছে ওই অধ্যায়ে টেনে নিয়ে যাচ্ছেন। নিয়ে শেষে কি বলছেন শ্রীকৃষ্ণ? শেষে বলছেন সবচেয়ে গোপনীয় কথা হলো আমার শরণাগতি। অর্জুনের মোহ দূর হয়ে যায়। এখানে সে কি বলছে? গীতার শুরুতে অর্জুন বলেছিলেন না, আমি যুদ্ধ করব না, কিন্তু অষ্টাদশ অধ্যায়ের শেষে 18 অধ্যায় 73 নম্বর শ্লোকে তিনি কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত
সিদ্ধোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তবঃ। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অতএব আমি আপনার আদেশ পালন করব। অর্থাৎ 18তম অধ্যায়ে গীতার উদ্দেশ্য পূর্ণ হয়, অর্জুনের এবং আমাদের মোহ দূর হয়। তাহলে এই 18তম অধ্যায়কে বলা হয় গীতার মুকুটমণি। এটি শুধু একটি অধ্যায় নয়, এটি গীতার চূড়ান্ত উপহার। যারা গীতা পড়তে শুরু করেন তাদের আমি বলি, প্রথমে 18তম অধ্যায় পড়ুন, তারপর পুরো গীতা পড়লে বুঝবেন কত গভীরতা আছে। প্রিয় বন্ধু, আজ থেকে 1866 শ্লোকটি হৃদয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শুধু আমার কাছে এসো, আমি সব তোমার ঠিক করে দেবো। এই বিষয়ে কোনো সংশয় দ্বিধা রেখো না। এই বলেই আজ আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ জয়, ভগবদ্গীতার জয়। নমস্কার।